হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া মণ্ডল। তো আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা একটা কমন মেকআপ ভিডিও, সবাই জানে, কিন্তু আমি খুব একটা এক্সপার্ট না এই ভিডিওটা করার জন্য। তো আমি ভাবলাম চলো তাহলে একটা ভিডিও করা যাক। আর ওটা দেখলে আমার ন্যাচারাল হেয়ার, মানে আমার এরকমই কার্লি হেয়ার, আমার খুব খুব অসুবিধা হয় মানে চুলটা ম্যানেজ করতে। আর চুলটা আমার অনেক বড়। তো তোমরা কীভাবে তোমাদের চুল ম্যানেজ করো কার্লি হেয়ার যাতে, তারা প্লিজ অবশ্যই আমাকে জানাবে। তো আমি যে মেকআপ ভিডিওটা করছি সেটা হচ্ছে একটা স্মোকি আইজ, বাট আমি স্মোকি আইজটা খুব একটা ভালো পারি না। তো ভাবলাম তাহলে পারি আর নাই পারি তোমাদের সাথে তো শেয়ার করাই যায়। তো দেখো, প্রিপারেশন করা স্টার্ট করে দিলাম। প্রথমে প্রাইমার লাগিয়েছি। আর আমার আগের ভিডিওগুলো যারা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে আসবে। অনেক সুন্দর সুন্দর ভিডিও দিয়েছি আর অনেক সুন্দর ভিডিও আসছে। তো প্লিজ প্লিজ যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তারা প্লিজ গিয়ে দেখে আসবে যে কী কী ভিডিও শেয়ার করেছি। আর কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন কী হয়েছে না হয়েছে। আর প্লিজ যদি ব্যাকগ্রাউন্ডে কোনো রকম অডিও শুনতে পাও, প্লিজ সেগুলো ইগনোর করে দিও, কারণ আমি যেখানে বসে বসে ভয়েস ওভার দিচ্ছি সেখানে সবসময় গাড়ি যাওয়া আসা করছে। তো আমার এটা কিছু করার নেই। আর আমি কিন্তু অনেক মানে ভুল করেছি। আমি ভিডিওটা যখন রেকর্ড করছিলাম তখন দেখলাম, মানে অডিও রেকর্ড করছিলাম তখন দেখলাম। তো কী ভুল হয়েছে সেইগুলো কিন্তু জানাবে। আর এই ছোট্ট একটা ট্রানজিশন করলাম, কেমন লাগলো ট্রানজিশন? কারণ আমি ট্রানজিশন করতে পারি না, মানে ট্রানজিশনের এডিটগুলো আমি খুব একটা ভালো করতে পারি না। আর এই ব্রাশটা যে আমার কী কাজে লাগে তোমাদের মানে না বললে তোমরা বিশ্বাস করতে পারবে না। আমার তো খুবই কাজে লাগে। আর আমার এই মানে ব্রাশটা দিয়ে এত সুন্দর ব্লেন্ড হয়, আমার অন্য কোনো ব্রাশ ইউজ করতেই ইচ্ছা করে না। তো আইব্রোতে আমি খুব একটা কার্য করিনি, কারণ আমি ভাবছিলাম যে আজকে চোখটাই বেশি হাইলাইট করব, আইব্রোটা বেশি ডিপ করলে ভালো লাগবে না। আমার আইব্রোটাও সেইভাবে প্লাগ করা নেই। আর তোমাদের ওইদিকে কেমন কী শীত পড়ছে আর কার কার শীত চলে গেছে সেগুলো কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে। তো ভ্যালেন্টাইন ডেজ বলবো যে 7 ফেব্রুয়ারি থেকে যেদিন থেকে স্টার্ট হচ্ছে সেদিন থেকে ভাবছি একটা করে এক দিনের জন্য ভিডিও দেবো, বাট কতটা কী করতে পারবো আই ডোন্ট নো। বাট ভ্যালেন্টাইনের জন্য তো অবশ্যই একটা ভিডিও দেবো। আমি ভাবছি যে কিছু একটা স্পেশাল ভিডিও শ্যুট করব মানে ভ্যালেন্টাইনের জন্য। তো আমি আর ভ্যালেন্টাইন মানে করি না। আর যেহেতু সামনে আমার বার্থডেও আসছে, তো তার জন্য একটা ছোট্ট একটা স্কিন কেয়ার ভিডিও দেবো, বার্থডে স্পেশাল, একদম হোম রেমেডি দিয়েই, আমি এক্সট্রা কিছু করব না। তো দেখা যাক কতটা কী করতে পারি। আগের থেকে আমি কোনো প্রমিস করতে পারছি না, বাট স্টিল আই উইল ট্রাই মাই বেস্ট। তো দেখো, একটা নর্মাল একটা বেস দিয়ে নিলাম। এবার কাজল দিয়ে চেষ্টা করব। তো আর তোমাদের আরও কী প্ল্যান আছে সেইগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। বাট তোমরা কেমন কি ভিডিও দেখতে চাও সেগুলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা কেমন মানে কী বলে ওটাকে, ভ্যালেন্টাইনের জন্য কেমন প্রিপারেশান নিচ্ছ সেইগুলো কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আর আমি তোমাদের কেমন ভিডিও দিলে তোমাদের ইউজফুল হবে সেইগুলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে।
আর দেখো এখানে আমি একটু ওই ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করছিলাম, কিন্তু খুব একটা ভালো হচ্ছিল না, তো ওই জন্যে একটু ব্ল্যাক নিয়ে আর ব্রাউন নিয়ে আমি দুটো একসাথে ব্লেন্ড করার চেষ্টা করছিলাম, কিন্তু খুব একটা ভালো আসছিল না। কিন্তু আমি ট্রাই করছিলাম, আর একটু ডিপ হবে মনে হচ্ছিলো, তো ওই জন্য আর একটু ব্ল্যাক আইশ্যাডো দিয়ে একটু সুন্দর করে ব্লেন্ড করার চেষ্টা করলাম। আমি জানি যে আমি খুব একটা ভালো মানে এই কী বলে, এই যে মানে আইশ্যাডোর ব্লেন্ডিংটা আমি খুব একটা ভালো পারছি না, আর এই স্মোকি আইসটাও আমার মনে হচ্ছে যে আমি খুব একটা ভালো পারছি না। বাট আমি ট্রাই করে দেখছি যে কেমন কি হচ্ছে না হচ্ছে। যদি তোমাদের মনে হয় যে আমার কোথাও ভুল হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে জানাবে, কারণ আই অ্যাম নট অ্যান মেকআপ আর্টিস্ট। আমি জাস্ট কমন একটা মেকআপ ভিডিও, মানে কমন মেকআপ ভিডিও বানাই। মানে আমারও এইটা যারা যারা মানে বিগিনার্স আছে তাদেরও একটু হেল্প হয়, আর আমি যেহেতু বিগিনার ওই জন্য আমারও শেখার একটু ইচ্ছা হয়, ওই জন্য আমি একটু করে চেষ্টা করি। আর তোমাদের যদি মনে হয় যে আমার কোথাও না কোথাও ভুল হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে জানবে, কারণ আমি এখানে শেখার জন্য অলওয়েজ রেডি। আমি কোনো দিনও বলবো না যে আই অ্যাম আ মেকআপ আর্টিস্ট, আমি সব জানি, আমি এক্সপার্ট, একদমই না। তো দেখো একটা চোখে তো হয়ে গেছে, আমার মনে হলো যে একটু ঠিকঠাক লাগছে, মনে হচ্ছে যে স্মোকি আইস, কিন্তু স্মোকি আইস করতে করতে পুরো নাকটা স্মোকি নোজ হয়ে গেছে। তো ওই জন্যে সবাই দেখি যারা যারা বড় বড় মেকআপ আর্টিস্ট আছে, তারা দেখি সবসময় চোখটা আগে করে নেয়, তারা অবশ্যই ঠিক করে, কারণ আমার মতো বোকা হলেই বেস আগে করে নিয়ে তারপরে চোখটা করতে যাই। তো আমি এটা মানে খুব ভালো একটা শিক্ষা হয়ে গেল যে আমি বেসটা আগে আর করবই না, কারণ এই ওয়েট টিস্যু দিয়ে মুছতে গেলে পুরো মেকআপটাই উঠে যায়। তো ওই জন্য আমাকে আবার চোখের তলায় ভালো করে মেকআপ করতে হলো। দেখো আমি প্রথমে ভাবতাম যে কেন করে, কিন্তু এখন দেখছি যে না, ওরা ঠিকই করে, কারণ ওরা তো এক্সপার্ট, ওরা তো ভালো বুঝবে। তো দেখো ওই জন্যে আমি আবার সুন্দর করে মেকআপটা বসিয়ে নিলাম, ব্লেন্ড করে নিলাম। তারপরে আমার মনে হচ্ছিলো চোখের নিচেটা কাজল দিই, নাহলে মানাচ্ছে না, তো আমি ওই জন্য চোখের নিচেটা কাজল দিয়ে নিলাম। আর আমার মনে হলো যে ঠিকঠাকই লাগছে, মানে স্মোকি আইসটা। আর আর আমার মনে হয় জেল লাইনার দিয়ে করলে মনে হয় বেশি ভালো হতো। তো আমি জেল লাইনার দিয়ে আর একদিন আবার নতুন করে চেষ্টা করে দেখবো। বাট এইটা যেটা হয়েছে মোটামুটি ঠিকই আছে আমার মনে হচ্ছে। তো তোমাদের কেমন কি মনে হচ্ছে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। দেখো চোখের নিচে কাজল দিয়ে আবার একটু ডিপ আইশ্যাডো দিয়ে একটু ব্লেন্ড করে নিলাম, আর একটু খানি করে টেনে দিচ্ছিলাম, চোখটা একটু টানা টানা লাগে। তো অলমোস্ট আমার চোখটা ডান হয়ে গেলে হাইলাইটিংটা বাকি আছে, হাইলাইটিংটা পরে করব। তারপরে মাস্কারা, আর স্মোকি আইসে মাস্কারা দিলে মানে চোখটা আরও বেশি সুন্দর লাগে, আরও বড় লাগে। তো আমি মাস্কারা দিয়ে নিচ্ছিলাম। এটা কোন মাস্কারা তোমরা বলতে পারবে? কোন মাস্কারাটা দিলাম? এটা খুব একটা কমন মাস্কারা, এইটা আমার অনেকগুলো আমি ইউজ করে ফেলেছি, কারণ এই মাস্কারাটা ইজ জাস্ট চু মাস্কারা। আমার তো মনে হয় মেবলিনের সব আই প্রোডাক্টগুলো এত ভালো, এত ভালো, আমি অন্য কিছু মানে সব রকম মানে আই প্রোডাক্টগুলো যেগুলো আছে খুবই ভালো আমার পার্সোনালি মনে হয়, কারণ আমি অন্য কিছুতে জাস্ট একটুও চেঞ্জ করতে পারি না। তো দেখো চোখটা কি ভালো লাগছে। তারপরে একটু পাউডার কন্ট্রোল করে নিচ্ছিলাম। আর পুরো মেকআপটায় আমি একটা জিনিস কিন্তু খুব বড় ভুল করেছি, আমি জানি না তোমরা খেয়াল করেছো কি না, কিন্তু আমি বলবো না, তোমরা কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাবে। আমি নেক্সট ভিডিও যখন পোস্ট করব, সেই ভিডিওতে আমি তোমাদের বলবো যে আমি কী ভুল করেছি পুরো মেকআপটায়। সেটা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে বলবে যে আমি কোথায় ভুলটা করেছি। আমি কিন্তু এখনও মানে স্টিল ভিডিওটা যখন দেখছি তখন ভাবছি এ বাবা, এই জায়গাটা আমি ঠিক করলাম না।
তো ভিডিওটা দেখতে থাকো আর বলো আমি কোন জায়গাটা ভুল করেছি। এখনও কিন্তু সেই জায়গাটা কিন্তু ভালোভাবেই হাইলাইট হচ্ছে, মানে ভালোভাবেই বোঝা যাচ্ছে যে আমি ওই জায়গাটা ব্লেন্ড করিনি। বাট তোমরা দেখে বলো, কারণ আমি যখন ভিডিওটা করছিলাম আমি কিন্তু সেই সময় খুব একটা ভালো বুঝতে পারিনি যে এরকমও মানে এরকমও আমি ভুল করতে পারি যে আমি ভালো করে ব্লেন্ড করিনি একটা জায়গায়। ভালো করে তোমরা দেখো। তারপরে দেখো সব অলমোস্ট হয়ে গেল। এবার আমি কিন্তু একদম পিঙ্ক ব্লাশ দিইনি, আজকে কিন্তু আমি ভাবলাম যে একটু পিচ টাইপের ব্লাশ দেব। তো আমি একটু পিচ টাইপের ব্লাশ দিয়েছি। আর তোমরা প্লিজ ব্যাকগ্রাউন্ড মিউজিক একটু ইগনোর করো, কারণ আমি খুবই বাজে একটা জায়গায় থাকি যেখানে আমার চারিদিকে রাস্তা। মাঝে মাঝে আমি একদম সাইলেন্ট যেগুলো মানে ভিডিওগুলো শুনতে পাবো সেগুলো আমি রাত্রে দিই, কিন্তু রাত্রে আমার দেওয়া সম্ভব হচ্ছে না আজকে। তো তাই জন্যই আমি আগের থেকেই দিয়ে নিচ্ছি, মানে বাইরে এসেই দিচ্ছি। তো দেখো আমার ভিডিওটা অলমোস্ট ডান। আর আমি যে লিপস্টিকটা ইউজ করেছি একদম আমার স্কিনের সাথে মানে ব্লেন্ড হয়ে যাচ্ছে, মানে আমি একটুও ডিপ কালার দিইনি। তো দেখো মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এমনই সময় হচ্ছে আমি যখনই কথা বলছি তখনই প্যাঁ পু করে স্টার্ট করে দিচ্ছে, ভাল লাগে না। আমি একটা ডিপ বর্ডার দিয়ে নিয়েছি। এবার কিন্তু ভিতরটা পুরো হালকা আমি নিউড কালার, মানে একদম যে এত নিউড হয়ে যাবে লিপস্টিকটা আমি কেনার সময় একদমই বুঝতে পারিনি। তোমরা যদি দেখো ভালো বুঝতে পারবে। এই দেখো। তো আমার মেকআপ অলমোস্ট ডান। আর ব্যাকগ্রাউন্ডে যে ড্রয়িংগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু আমার ড্রয়িং করা, কারণ আমি ড্রয়িং করি, আমার ড্রয়িং করতে খুব ভালো লাগে। পেন্টিং করি, যেটাকে পেন্ট তোমরা বলতে পারো। এটা ওয়াল পেন্টিং করেছি, আরও কিছু কিছু পেন্ট আছে তোমাদের সাথে শেয়ার করব পরে। আর হাইলাইটারটা দিয়ে মনে হলো চোখটা আরও সুন্দর লাগছে, তো তাই জন্য হাইলাইটটাও করে দিলাম ভালোভাবে। সুন্দর হয়ে গেল, চোখটা কি ভালো লাগছে। তারপরে পুরো মুখটাতে হাইলাইট করলে এত ভালো এসছে মেকআপটা। আমি ভাবছি এবার কোনো দিন যদি কোনো বিয়ে বাড়িতে যাই তাহলে একটা স্মোকি আইস অবশ্যই করে যাব, কারণ স্মোকি আইসটা খুব ভালো লাগছে। মানে এরকম হালকা স্মোকি আইসটা করলে চোখটা বেশ সুন্দর লাগছে। আর একটা দেখো আমি হাইলাইটে মানে আইব্রো কর্নারগুলো যেটা দিয়ে হাইলাইটার দিয়েছি ওটা দিয়েই হাইলাইটার দিলাম। মানে আমি জাস্ট মানে মেকআপ করার সময় আমি যখন মেকআপ করি আমি তো সেইভাবে কথা বলি না, মানে কথা বলি মানে অবশ্যই ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য, মানে তখন কী যে করে আমি নিজেও জানি না কেন যে এরকম ভুলগুলো আমার সাথে হয়ে যায়। তারপর একটা ছোট ব্রাশ দিয়ে আবার হাইলাইটটা করলাম। একটু মনে হচ্ছিলো যে লাইন লাইন হয়ে গেছে, ওই জন্য ব্লেন্ড করে নিচ্ছিলাম ব্রাশ দিয়ে। তারপরে আমি বুঝলাম যে ব্রাশ দিয়েও খুব একটা ভালো হচ্ছে না, আমি তারপরে কিন্তু হাত ইউজ করেছি। তোমরা কেউ মনে করো না, কারণ আমার মনে হয় হাতের থেকে ভালো ব্লেন্ড কিছু দিয়ে হয় না। দেখো পুরো মুখটাতেই আমি পুরো হাত দিয়ে ব্লেন্ড করে নিলাম, খুব সুন্দরভাবে আমার ব্লেন্ড হলো। কিন্তু তোমরা কারা কারা এটা করো কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর যারা যারা পুরো ভিডিওটা আমার দেখলে তাদের অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা যারা আমার পুরো ভিডিওটা দেখলে তাদের তো অবশ্যই থ্যাংক ইউ, আমার দুবার থ্যাংক ইউ বললাম। আর যারা যারা ভালো ভালো কমেন্ট করবে তাদের কিন্তু আমি শাউট আউট দেবো। তো পুরো লুকটা দেখে নাও কেমন লাগছে। ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তানিয়া মণ্ডল। পুরো একটা ব্যাডি লুক আসছে না, I just loved it. Bye. Do like, share and subscribe.